ইসমাইল বলছে, আমার বোনকে কিডন্যাপ করার কারণটা কি? ভাই, আপনি আমারে ব্যবসা করতে দিবেন না আর আমি আপনার এসে এসে দেখুন। বাইরে এলাকা তো আমার, লোকজন আমার, ব্যবসা আমার, তার মধ্যে আপনি বাম হাত ঢুকাই বসে হয়েছেন কেন? সমস্যা আপনার সাথে আমার। আপনার যদি কোনো কিছু করতে হয়, যদি কোনো কথা থাকে, সেটা আমার সাথে। আমার বোন কেন? ভাইজান, আপনার আমি বহুবার বলছি আমার কাজের মধ্যে ঝামেলা করে না, কিন্তু আপনি আমার কথা শুনছেন? শুনেন নাই, কারণ যা হওয়ার তা হয়েছে। এই সেলিম, আমার বোনের গায়ে যদি একটা ফুলের টোকা লাগে, ওর যদি একটুখানি ক্ষতি হয়, তোদের প্রত্যেকের খবর আছে। তোরা কেউ বাঁচবি না, তোদের প্রত্যেকের একটা একটা করে ধরে আমি শেষ করুন কিন্তু। আর দূর মিয়া যান, যা খুশি করেন, পারলে আমার তুলসিরেন। হ্যাঁ বলেন। 48/2 আমার বাসা। চলে আসুন তো। মানে কি? মানে আবার কি? কেন, কোনো সমস্যা? দেখুন, আমি কিন্তু পুলিশের সোর্স নই, ডিবির লোকজনও না। একদম খাঁটি আম জনতা। আপনি নির্দ্বিধায় আমার বাসায় চলে আসতে পারেন। আসুন না। রাখেন। আসুন না। দিস ইজ মাই হোম। বসুন না। যা বলতে চান তাড়াতাড়ি বলেন, কাজ আছে যেতে। আমি তাহলে বসেই বলি বাবা, আমার তো সময় লাগবে কথা বলতে। তো বলুন, ম্যাজিক শিখবেন নাকি ছবি আঁকা, কোনটা? কোনোটাই না। তাহলে একটা গল্প শোনান। জানি না। কবিতা তো জানেন? সেটাও জানি না। নিজের লেখা কবিতা জানি না। জানেন না? বললাম একবার জানি না। ওয়েট 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 ওয়েট, আপনি যেহেতু জানেন না, সেহেতু এই কবিতার বইটা কার লেখা? হুম? এটা কি কার লেখা এটা? নীলক্ষেতে পুরনো বইয়ের দোকানে গিয়ে দেখলাম একটা কবিতার বই, যেখানে আপনার নাম লেখা। কি বলছিলেন আপনি? আপনি গোয়েন্দা কিংবা পুলিশের কেউ না, কিন্তু আপনার আচরণ তো সেটা বলতেছে না। দারুণ কবিতা লেখেন কিন্তু আপনি। আমি তো বিমোহিত হয়ে কেবল পড়েছি। একসময় লিখতাম, এখন আর লিখি না। এখন মাথায় কি আছে জানেন? প্রতিশোধ, প্রতিশোধের নেশা। শিকদার খুব দ্রুত গ্রেফতার হয়ে যাবে। খামাখা কেন একজনের খুনের দায় মাথায় নিয়ে ঘুরে বেড়াবেন বলেন তো? কি ভাবছেন আপনি? এসব কথা বলে আপনি মনে চমকাই দিবেন? ম্যাজিশিয়ানদের কাজই হচ্ছে চমকে দেওয়া মানুষ। চমকাই দিচ্ছি। আপনি চমকাচ্ছেন, এই যে ভেতরে ভেতরে চমকাচ্ছেন। যে একদম রাগান্বিত চোখ, স্থির ভাবে তাকিয়ে থাকা, আপনি যে ভেতরে ভেতরে চমকাচ্ছেন সেটা কিন্তু আমি খুব ভালো মতো টের পাচ্ছি। চমকাইতেছি না একদমই। নিজেকে এত স্মার্ট ভাবার কোনো কারণ নেই। চা খাও। অবশ্যই, কোর্স 2 মিনিটের মধ্যে নিয়ে এসেছি। ওয়েট ওয়েট। জীবনকে কিভাবে দেখেন আপনি? জীবন, জীবন, জীবন হচ্ছে এই কবিতার মতোই বিমুক্ত,
আর সমীকরণ সহজে মিলে না। আমার কাছে কিন্তু সব কবিতা বিমূর্ত না, কিছু কিছু কবিতা সরল গতিময়ও হয়। গতিময়টাই কিন্তু আমার কাছে জীবন। জীবন মানেই তো ছুটে চলা, তাই না? এমন ছিলাম না আমি, খুবই সাধারণ 8-10টা ছেলের মতোই ছিলাম। আমার বাবার মৃত্যু আর শেষ সবকিছু। আমি আপনাকে খুব ভালো মতো করে চিনি, বলতে পারেন অনেক আগে থেকেই জানি। চমকাবার কোনো কারণ নেই। আপনার বাবা আমার বাবার খুব ভালো বন্ধু ছিলেন। তা এখন বুঝলাম যে আপনি আমার সম্পর্কে এত কিছু কি করেছেন। আমি বুঝলাম যে আপনি গোয়েন্দা কিংবা পুলিশের কেউ না। ঠিক আছে, তাই নাই। দেখেন